হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসলে খুবই আপসেট। এই জন্য আপসেট, হঠাৎ করে আমার জেলায়, নোয়াখালী জেলার মধ্যে কয়েকটা জায়গায় জামাত ইসলাম, ছাত্র শিবির, বিএনপি, যুবদল, ছাত্রদল সব মিলিয়ে মসজিদের মধ্যে রাজনৈতিক মন্তব্য নিয়ে কয়েকটা জায়গায় মারামারি হয়েছে। দুই দলেই আক্রান্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মসজিদের মধ্যে, সেটা বিএনপি হোক আর জামাত ইসলাম হোক, রাজনীতিকের জায়গা কিনা? আমার প্রশ্ন হলো ওইটাই। মসজিদ আল্লাহর ঘর, ওখানে কোনো রাজনীতি, সেটা বিএনপি হোক আর জামাত ইসলাম হোক, ওখানে কারো অধিকার নাই। ধর্ম প্রিয় মানুষের জায়গা। কোনো রাজনৈতিক দলের স্থান ওখানে বক্তব্য দেওয়া, ওখানে শুধুমাত্র আল্লাহর আইন থাকবে, আল্লাহর কথা থাকবে, ইসলাম নামাজ নিয়ে কথাবার্তা হবে, কোরআন নিয়ে আলোচনা হবে। সেই জায়গায় এখানে বিএনপিও আলোচনা করে, বিশেষ করে এটা তো জামাত ইসলাম, ছাত্র শিবির, মানে এরা তো ছাত্র শিবির, এটা তো একটা ভিখারির বাচ্চার মতো। ওকে নির্ফলারা তোরা কি আর জায়গা পাস না? আর বিএনপিরও দোষ আছে, কারণ তাদের থেকে বিএনপি শিখেছে। কারণ বিএনপি তো অহরহর জায়গা আছে, তাদের বিভিন্ন জেলা ভিত্তিক বলেন, ইউনিয়ন ভিত্তিক বলেন, একটা গ্রাম পর্যায়েও একটা সংস্থা আছে, একটা দোকান আছে, দোকান ভাড়া করে হলো তাদের একটা বসার স্থান তৈরি করে। কিন্তু জামাত শিবির বলেন আর জামাতি লোকেরা, এই মৌলবাদীরা, তাদের সেই স্থান নেই। তারা ও মসজিদের মধ্যে কোরআনকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে ব্রেন ওয়াশ করে। মসজিদের মধ্যে এখন একটা মানুষের ব্রেন ওয়াশ খেলা চলতেছে। এই ধরনের আলোচনা করে, রাজনৈতিক আলোচনা করে তারা ওই মসজিদকে দখল করতে চাচ্ছে। এই নিয়ে দুই দলেই রাজনৈতিক দল ভেদাভেদ সৃষ্টি করে মারামারি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এবং আমার যে কথাগুলো হচ্ছে, দুই দলেই বন্ধ করুন এগুলা। আর যেভাবে মারামারি হয়েছে, দুই দলে আক্রান্ত হয়েছে, সবাই মিলেমিশে যান। আর যেভাবে বক্তব্য দিচ্ছেন, যেভাবে হুঙ্কার দিচ্ছেন, ও 2 দিন হয় নাই আমার ছাত্রলীগের লুঙ্গির তল থেকে, নিচ থেকে বাইর হয়েছেন। বিএনপি তো দূরের কথা, যুব দলেরও বাদ দিলাম, শুধু আমাদের ছাত্র দলের নেতা কর্মীদেরকে বলল আপনাদের অস্তিত্ব থাকবে না, কিছু বলা লাগবে না, সুসু করে দিলে তো তাদের অস্তিত্ব থাকবে না। বড় বড় কথা বলেন, হ্যাঁ? বিএনপির জায়গা থাকবে না বাংলাদেশে। 2 দিন হয় নাই, আওয়ামী লীগের লুঙ্গির তল থেকে বাইর হয়েছেন। সাবধান হয়ে যান। এসব হুঙ্কার আমাদেরকে দিয়েন না। গত 17 বছর আপনাদের ট্রেন দিয়েও অফিসে তালা খুলতে পারেন নাই, বড় বড় কথা বলেন।